তারেক রহমান এমন ব্যক্তি, গোটা বিশ্বকে জয় করেছেন। একটি দরিদ্র দেশের মানুষ কিভাবে দলকে এক রেখেছেন, কিভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। কাজেই তারেক রহমানকেও বাংলাদেশের নেতৃত্বে প্রতিষ্ঠা করা যাবে না। তিনি বিশ্বের নেতা, তিনি বিশ্বের অহংকার করার মতো আমাদের নেতা। এটা বলতে চাচ্ছে, হায়াত এবং মৌত আল্লাহর কাছে, স্রষ্টার কাছে, আমাদের কিছু করার নাই। তবে পৃথিবীতে আগমনটা ঘোষণা দিয়ে নির্গমনটা হঠাৎ। আমরা এই দেশনেত্রীর দীর্ঘ 17 বছরের লড়াইতে আমরা তাকে বারবার অসুস্থ হতে দেখেছি। কেন তিনি অসুস্থ হয়েছে? ফ্যাসিস্টদের একটা আতঙ্ক ছিল, শুধু বাংলাদেশের ফ্যাসিস্ট না, গোটা তাবৎ বিশ্বের ফ্যাসিস্টদের আতঙ্ক ছিল। এই জন্য কারাগারের অভ্যন্তরে আপনারা শুনেছেন স্লো পয়জনিং এর কথাও বলেছেন। যাই হোক, পতন হয়েছে। এখন দেশনেত্রী এভার কেয়ারে তিনি চিকিৎসাধীন আছেন। আমরা লক্ষ্য করছি পৃথিবীর তাবৎ পৃথিবীর নেতৃবৃন্দরা সংহতি জানাচ্ছেন, সহানুভূতি জানাচ্ছেন। দেশনেত্রীর এই যে বর্তমান অবস্থার জন্য ফ্যাসিস্ট হাসিনা দায়ী। আমাদের দাবি হচ্ছে, যেভাবে উন্নত চিকিৎসা হয়, ফ্যাসিস্টের আমলে চিকিৎসা আমরা করাতে পারি নাই। ফ্যাসিস্টরা একদিকে স্লো পয়জনিং, আরেকদিকে বিনা চিকিৎসায় তার শেষ পরিণতির দিকে তাকে ঠেলে দিয়েছে। তো এখন আমাদের দাবি হচ্ছে, যথোপযুক্ত চিকিৎসা তো হচ্ছে, বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে বিষয়টিকে অগ্রসর করা। এবং দেশনেত্রী শুধু বাংলাদেশের দেশনেত্রী নয়, দেশনেত্রী এশিয়ার নয়, দেশনেত্রী বিশ্বের। প্রশ্ন আসবে, কেন আমি এই কথাটা বললাম? বয়স হচ্ছে 82-83 বছর। এই বয়সে পৃথিবীতে কেউ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন না। এই বয়সে পৃথিবীতে কেউ গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে নামার মানসিকতা ছিলেন না। এই কারণে তিনি বাংলাদেশের মধ্যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি বিশ্বের গণ্ডির মধ্যে এবং বিশ্ববরেণ্য একজন নেত্রী। তার প্রতি সেই মর্যাদা দিতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা বাণী দিয়েছেন, গতকালকে ভিআইপির মর্যাদা দিয়েছেন। কারোর ঘোষণায় এই মর্যাদা আসে যায় না। দেশনেত্রী বিশ্বের ভিআইপি মানুষ, কাজেই এই ঘোষণা দ্বারা কিছু আসে যায় না। তাদের একটু যাওয়া উচিত ছিল, আমি বিনয়ের সাথে বলছি, যাওয়া উচিত ছিল। সাংবিধানিকভাবে তো প্রত্যেক নাগরিকের চিকিৎসার দায়িত্ব সরকারের। আপনারা গেলে কি আসতো যেত? একটা সংহতি, একটা সহানুভূতি। দেশনেত্রীর ভূমিকাকে আড়াল করার কোনো বিষয় নাই। যারা ক্ষমতায় টিকে আছেন, ভেবে দেখবেন, দেশনেত্রীর সংগ্রাম আন্দোলন না থাকলে কোথায় থাকতেন? ওই সিঁড়ি দিয়ে 8 তলায় উঠতেন বিদ্যুৎহীন অবস্থায়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন না। আর রাষ্ট্রপতি অকৃতজ্ঞ হবেন না। ভেবে দেখেন, আজকে যেখানে বসে আছেন, সেই বসাটার বিষয়ে বিএনপি এবং দেশনেত্রীর ভূমিকা কি ছিল? অন্যায় করবেন না, অবিচার করবেন না। আপনাদের পরিণতি আপনারাই ভেবে নেবেন। আরেক কথা বলে আমি শেষ করছি। তৌহিদ সাহেব, এই যে এই অফিসের মালিক মুক্তার, পররাষ্ট্র উপদেষ্টা, গতকালকে বললেন ট্রাভেল ভিসা। আরে মিয়া, ট্রাভেল ভিসা কারে দেখাও? বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের নেতা তারেক রহমান। ট্রাভেল ভিসার দরকার নাই। তারেক রহমান জনগণের ভিসা নিয়ে বাংলাদেশে আসবে এবং আমি আশা করছি তিনি দ্রুত বাংলাদেশে এসে আমাদের পাশে, তার মায়ের পাশে দাঁড়াবেন, বিশ্ব মানবতার পাশে দাঁড়াবেন। তারেক রহমান এমন ব্যক্তি, গোটা বিশ্বকে জয় করেছেন। একটি দরিদ্র দেশের মানুষ কিভাবে দলকে এক রেখেছেন, কিভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। কাজেই তারেক রহমানকেও বাংলাদেশের নেতৃত্বে প্রতিষ্ঠা করা যাবে না। তিনি বিশ্বের নেতা, তিনি বিশ্বের অহংকার করার মতো আমাদের নেতা। আমরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।